সকলকে আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি একজন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, সাগরত্ব মেডিকেল কলেজের স্টুডেন্ট। আজকে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও এনেছি, যে ভিডিও টপিক হবে এই প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির জন্য এলিজিবিলিটি কী দরকার আছে, তারপরে এই কোর্সটা প্যারামেডিক্যাল কোর্সটা কত দিনের হয়, কতদিন চলে, কী কী ধরনের কোর্স আছে এই প্যারামেডিক্যালের মধ্যে, তারপরে অ্যাপ্লিকেশন প্রসেসটা কী, তারপরে এই কোর্সটা পড়তে গেলে কত টাকা খরচা হয়, ফিস স্ট্রাকচারটা কী, মানে স্কলারশিপ আছে কি না তা নিয়ে। তো বেশি দেরি না করে চলো শুরু করি। এই প্যারামেডিক্যাল কোর্সটা করার জন্য তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে ক্লাস 10 পাস আউট হওয়ার পর তোমাকে 11-12 সায়েন্স নিতে হবে, মানে তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার মেইন সাবজেক্ট হওয়া উচিত। এগুলোতে ফোকাসটা বেশি রাখতে হবে। তাছাড়াও আরও একটা এক্সট্রা দিক যেমন বিষয় তোমাকে নজর রাখতে, সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। বিভিন্ন এক্সামগুলোতে যেটা হয়, এটা একটা বুদ্ধির টেস্টের এই সাবজেক্টটাও এখানে অ্যাড করা থাকে। বেশি মার্কসটা কিন্তু অল্প 10-15 নাম্বার মতো থাকে, এটা অতটা ফ্যাক্টর না, বাট তোমাকে জানতে হবে। এটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা দিতে হবে, যারা 10 পাস আউট হওয়ার পর সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকবে, এবং যারা সায়েন্সের যে বিষয়গুলোকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মন পড়াশুনো করবে, তারাই এই কোর্সটা, এই এক্সামটা দেওয়ার জন্য যোগ্য প্রার্থী। এবং মনোযোগ দিয়ে পড়তে হবে বলছি কারণ যারা একবারই এক্সামটা দিয়ে বেরিয়ে যেতে পারে, তারাই, মানে তাদের জন্য বলছে মন দিয়ে পড়তে হবে। আর এক্সাম দিতে পারবে সবাই, যারা 11-12 সায়েন্স নিয়ে পড়তে পারবে। ঠিক আছে, এবার কোর্সটা কি? এই প্যারামেডিক্যাল যে কোর্স, অনেকগুলো কোর্স আছে, যেমন ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, ডিপ্লোমা ইন ওটি অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, পারফিউশন টেকনিশিয়ান, বিভিন্ন ধরনের তোমার প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে। বাট তুমি এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এক্সামটা ক্লিয়ার করার পরে এই যে কোনো একটা তোমার কোর্স চয়েস করতে হবে, এটা নিয়ে তুমি ভর্তি হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্ম, 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল এই অ্যাপ্লিকেশন ফি প্রসেসটা এটা অনলাইনের মাধ্যমে, কম্পিউটার বেসড বা তোমার ল্যাপটপ দিয়ে ল্যাপটপের মাধ্যমে একটা অনলাইনে অ্যাপ্লিকেশন হয়। সেই অ্যাপ্লিকেশনে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর একটা প্রসেসের মাধ্যমে তুমি একটা ডেট দেওয়া থাকবে, সেই ডেট টাইমে তোমাকে এক্সামটা দেওয়ার জন্য যেখানে তোমার সিট পড়বে সেখানে যেতে হবে। এবার 4 নম্বর দিকে আসছে ফিস স্ট্রাকচারটা কীরকম হয়। তুমি এক্সামটা পাস আউট তুমি ক্লিয়ার করতে পারলে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সামিনেশনটা তুমি যদি ক্লিয়ার করে নাও, তাহলে তো একটা ফিস স্ট্রাকচার হয়। গভর্নমেন্টে যেহেতু আমি পড়ছি, তাই জন্য গভর্নমেন্ট থেকে আমি বলি যেটা হচ্ছে 20,000, 20,000 টাকা একটা ফিস স্ট্রাকচার হয়। আর প্রাইভেট থেকে আলাদা রকম হতে পারে, বা 20,000 হতে পারে, সেটা আমার জানা নেই, পরের জন্য অবশ্যই পরের ভিডিওতে বলবো। কিন্তু সামথিং 20,000 টাকা লাগে, যেখানে তুমি কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার 5 নম্বর পয়েন্টটা হলো আমার, যে কতদিনের কোর্স এটা। এই কোর্সটা হচ্ছে 2 বছরের ডিপ্লোমা কোর্স হয়, আর 6 মাসের জন্য ইন্টার্নশিপ হয়। এবং এখানে স্কলারশিপ পাওয়া যায় কিনা? হ্যাঁ, এখানে স্কলারশিপ পাওয়া যায়। 18,000 টাকা স্কলারশিপ পাওয়া যায় প্রতি বছর, 2 বছরে। স্বাভাবিকের মধ্যে স্কলারশিপও পাওয়া যায়, বা ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়া যায়। এবার তুমি মেজরিটি হলে যেই পাবে, মাইনরিটি হলে সেম টাকাটাই পাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে। আর এরপরে কী ভিডিও যাও সেটাও বলবে। থ্যাংক ইউ।